সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ করছো, তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর এবারে যে অড সেমেস্টারের পরীক্ষাটা হবে, এটা আশা করি ডিসেম্বর মাসে হতে পারে। এখন ইউনিভার্সিটি পরে এটা নোটিশ দেবে। তোমরা দেখবে তোমাদের সেকেন্ড সেমেস্টারে তো তোমরা বুঝতেই পারছো কতটা প্রেশার গেছে। ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাই তোমরা জুন মাসে দিচ্ছ। এবার দেখো থার্ড সেমেস্টারে কিন্তু ওই পেপার আরও বেড়ে যাবে। থার্ড সেমেস্টারে কেননা আবার ইলেকটিভ পেপার অ্যাড হবে কম্পালসারি পেপারের সাথে। থার্ড সেমেস্টারে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইথ ইউএমএল আছে, ওখানে অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজিটাও রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদিম রয়েছে। এই তিনটে পেপার কিন্তু খুব ডিফিকাল্ট পেপার। মানে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদিমটা পুরোপুরি অ্যালগোরিদিমের অ্যানালিসিস, ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তোমরা জানোই, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সায়েন্স একটা, ঠিক আছে? এখানেও খুব মানে সবই অ্যালগোরিদিম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কি আছে? এর মধ্যে সব অ্যালগোরিদিম রয়েছে। এটা গেল। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার প্রজেক্ট ফাইনাল ইয়ার যখন বানাবে, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি ভালো করে না পারো, প্রজেক্টের যে রিপোর্টটা তৈরি কিভাবে করতে হয় সেটা কিন্তু পারবে না। কারণ ভাইভাতে কিন্তু কোয়েশ্চেন যা হবে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকেই হবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, এবং এখানে প্রচুর ড্রয়িং রয়েছে, যেমন প্রজেক্ট কস্ট ক্যালকুলেশন, এগুলো সব আছে, ম্যাথামেটিক্যাল পার্টও আছে। এবার আসবে ইলেকটিভ। এবার ইলেকটিভ এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট দেবে, সেটা আগে থেকে বোঝা মুশকিল। ইলেকটিভ মোটামুটি আছে, ইলেকটিভে ইমেজ প্রসেসিং আছে, ওয়েব এনাবেল জাভা আছে, জেটুই যেটাকে আমরা বলি, ক্লাউড কম্পিউটিং আছে, ওয়েব টেকনোলজি ইউজিং পিএইচপি আছে, অ্যান্ড্রয়েড আছে, বেসিক ডেটা সায়েন্স আছে। দুটো ইলেকটিভ আছে, দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে। আর একটা সেট আছে ইলেকটিভে, সেখানে ইনফরমেশন রিট্রিভাল, ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং, বিগ ডেটা অ্যানালিটিক্স, গ্রাফ থিওরি, মেশিন লার্নিং, প্যাটার্ন রিকগনিশন। তাহলে দুটো সেট আছে, দুটো সেট থেকে একটা একটা করে সাবজেক্ট নিতে হবে। তো পিএইচপি আছে, পিএইচপিটা ভালো, পিএইচপিটাও আমরা করাই। তো এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের থার্ড সেমেস্টারের যে সময়টা, তাহলে এতগুলো সাবজেক্ট, চারখানা প্রায় অ্যাভারেজের সাবজেক্ট কি করে কমপ্লিট হবে? কমপ্লিট করা খুব মুশকিল হয়ে যাবে, কারণ এখানে তো কিছু মুখস্থ করে তুমি লিখে আসতে পারবে না। আর এখানে জিনিসটা শিখতে হবে যে কিভাবে করতে হয়, বানাতে পারবে না। তো এটাই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের মধ্যে মাস্টার থিওরেম আছে। মাস্টার থিওরেমের ফর্মুলা না জানলে তুমি মাস্টার থিওরেমের ওপর মাস্টার থিওরেম অ্যাপ্লাই করে তুমি কমপ্লেক্সিটি অ্যানালিসিস করবে কি করে? ওটা তো অঙ্ক, ম্যাথামেটিক্স তো ওটা। তো সেগুলোই শিখতে হবে। তো সেই আইডিয়াটা থাকে না, সেই জন্যই আমরা বলছি। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করে এখানে ক্লাস স্টার্ট করতে হয়, সেটা নট রিফান্ডেবল। এটাই টার্মস অ্যান্ড কন্ডিশনস। আর এখানে আমরা এক একটা সাবজেক্টের অনেকগুলো করে রেফারেন্স বই ফলো করেই পড়াই, কারণ একটা সাবজেক্টের মধ্যে সব তুমি একটা বইয়ের ভেতর তুমি সব টপিক পাবে না ভালোভাবে। তা আমরা এখানে যেমন ডেটা অ্যালগোরিদমের 2-3টে বই ফলো করি, ঠিক আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়েরও 2টো বই ফলো করি। তো এখানে সেগুলো আমাদের একটা নোটস মতো তৈরি করা আছে, কেননা স্টুডেন্ট যাতে বুঝতে পারে সেইভাবে আমাদের নিজেরা লিখে আমরা একটা নোটস তৈরি করি। কেন বইয়ের ল্যাঙ্গুয়েজ গড়গড় করে রিডিং করে চলে গেলে কেউ কিছু বুঝতে পারবে না। সেইগুলোকে আমরা আবার কি করি, বইটা পড়ানোর পরে আমরা আবার আমাদের নোটসগুলো প্রোভাইড করি। তো যাই হোক, এখানে কি হবে, আমি বলছি না আমাদের কাছেই চলে আসো। যদি কারোর মনে হয় যে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা টিচার গাইডেন্স নিতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা বলবো আমাদের ক্লাসটা কিন্তু জুলাই মাস থেকেই স্টার্ট হয়ে যাবে। তাই বেশি দেরি করলে কিন্তু সেক্ষেত্রে সিলেবাস অনেক এগিয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।